নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমার বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমার বিজ্ঞান বিষয়ের টপিক হলো ফুসফুস বা লাংস। ফুসফুস বা লাংস। ওকে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি যে যদি ক্লাস চলাকালীন এই টপিকে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সে কমেন্ট করে বা তোমাদের টিচারদের দ্বারা আমাকে কিন্তু জানাবে, যাতে সেই প্রশ্নগুলোর উত্তর আমি সহজেই তোমাদেরকে পরের ক্লাসে হলেও দিতে পারি। ওকে। ওকে। তো চলো। তো প্রথমে ক্লাস শুরু করার আগে আমরা কি করি? একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, উক্তির ব্যাপারে জানি এবং সেখান থেকে আমরা মোটিভেট হতে পারি আমাদের জীবনে কি করা দরকার কি না করা দরকার, তাই না? একদমই তাই। তো চলো বোর্ডে দেখা যাক কার ব্যাপারে আজকে কে লিখেছেন সেই উক্তি। দেখো লেখা আছে অ্যারিস্টটল। অর্থাৎ এই উক্তিটা হচ্ছে অ্যারিস্টটল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, দো দ্য রুট অফ এডুকেশন আর বিটার, দ্য ফ্রুট ইজ সুইট। দো দ্য রুটস অফ এডুকেশন আর বিটার, দ্য ফ্রুট ইজ সুইট। বলছে শিক্ষার শিখর বা মূল, সেটা কি হয়, সেটা তেতো হলেও তার ফল হয় মিষ্টি মিষ্টি। বলছে শিক্ষার শেখর বা মূল তেতো হলেও তার ফল হয় মিষ্টি। এই কথাটাকে আমরা এবার আস্তে আস্তে ব্যাখ্যা করে নেব এবং সহজে জেনে নেব। তো প্রথমে বলছে শিক্ষার শেখর তেতোর মানে কি? হোয়াট ডাজ দ্য রুটস অফ এডুকেশন বিটার মিন? বলছে পড়াশোনা করা কখনোই সহজ নয়। আমরা জানি সবাই এটা। স্টাডিং ইজ নেভার ইজি। প্রতিদিন সময় মতো ক্লাস করা, বই পড়া, হোমওয়ার্ক করা, পরীক্ষা দেওয়া, এসব কাজ করতে অনেক কষ্ট হয়। অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি, রিডিং বুকস, ডুইং হোমওয়ার্ক, প্রিপেয়ারিং ফর এক্সাম, অল রিকোয়ার এফর্ট। অনেক সময় খেলাধুলা বা আনন্দ ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে হয়। Often we have to sacrifice fun, play or entertainment to focus on studies. তাই এই প্রক্রিয়াকে অনেকেই বিরক্তকর বা তেতো মনে হয়। That is why the process may feel difficult or bitter. যেমন তুমি যদি গরমের দিনে বন্ধুদের সাথে খেলতে যেতে চাও, কিন্তু পড়াশোনার কারণে সেটা বাদ দিতে হয়, তখন পড়াশোনাটা কষ্টকর মনে হয়। On a hot day you may want to go out and play with friends, but because of studies you have to stay back and read. At that moment studying feels hard. মনে হয় কি হয় না খুব কষ্টের ব্যাপার পড়াশোনাটা, তখন মনে হয়। এবার বলছে এর ফল মিষ্টি মানে কি? এতক্ষণ জানলাম যে দ্য রুটস অফ এডুকেশন আর বিটার, এখন জানবো দ্য ফ্রুট ইজ সুইট এর মানে কি। হোয়াট ডাজ দ্য ফ্রুট ইজ সুইট মিন? বলছে যখন আমরা ধৈর্য ধরে পড়াশোনা করি, সেই জ্ঞান ভবিষ্যতে আমাদের উপকারে আসে। When we continue studying with patience, knowledge benefits us in the future. পরীক্ষায় ভালো ফল করি, চাকরির সুযোগ পাই, সমাজের সম্মান পাই, আর নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারি। We do well in exam, get better career opportunities, earn respect in society and build a good life. তখন পড়াশোনার কষ্ট ভুলে গিয়ে আমরা তার মিষ্টি ফল ভোগ করি। Then we forget the difficulties of learning and enjoy the sweet fruit of education. তাই না? একটা উদাহরণ দিয়ে বলি, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হলে অনেক বছর কঠিন পড়াশোনা করতে হয়। তখন হয়তো অনেক আনন্দ বাদ দিতে হয়, কিন্তু একবার পড়াশোনা শেষ হলে সে তার কাজের মাধ্যমে অর্থ, সম্মান আর মানুষের ভালোবাসা পায়। To become a doctor or an engineer, one has to study hard for many years, sacrificing many joys. But once education complete, they earn money, respect, and the people's love through their work.
আরো একটা সহজ উদাহরণ দিয়ে বোঝায়, চাষির উদাহরণ দিয়ে। একজন কৃষক বীজ বোনার সময় কষ্ট করে জমি চাষ করে, গরমে বর্ষায় মাঠে কাজ করে, কিন্তু কয়েক মাস পর যখন মাঠে ধান, গম বা সবজি ফলতে থাকে, তখন সে আনন্দে ভরে ওঠে। পড়াশোনার ক্ষেত্রেও একই জিনিস ঘটে। ফার্মার্স এক্সাম্পল: a farmer toils hard while plowing the land, sowing seeds, and working under the hot sun or rain. At first, this labor feels bitter, but months later, when crops grow in the field, he enjoys the sweet reward. তাই না? একদমই তাই। তাহলে এত কটা কথা যে আমরা বললাম বা বুঝলাম, তো সেটাকে আমরা ছোটভাবে কি বলতে পারি? ছোট করে মূল কথা যেটা, মেন আইডিয়া যেটা, সেটা কি না, শিক্ষা শুরুতে কষ্টকর মনে হলেও ভবিষ্যতে তার জীবনের সাফল্য, আনন্দ আর সম্মান এনে দেয়। হ্যাঁ, তাই অ্যারিস্টটল বলেছেন, শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি। Although education feels hard and bitter in the beginning, in the long run it brings success, happiness and respect in life. That is why Aristotle said, though the roots of education are bitter, the fruit is sweet. এই কথাটা বলেছেন কে? বলেছেন অ্যারিস্টটল। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে অ্যারিস্টটলের বলা যে এই মহান উক্তিটি, সেটি কিন্তু আমরা খুব সহজেই জানতে পারলাম, তাই না? একদমই তাই। এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি ছিল বলো তো? আমাদের মেন টপিক ছিল ফুসফুস, লাংস। তো এই ফুসফুস বা লাংস যেটা জানার আগে আমাদেরকে সম্পর্কে আমরা সব সব তথ্য জানার আগে আমরা জানবো যে ফুসফুস কি, হোয়াট আর লাংস। তো সেটা জানার আগে, জানার সময় আমরা কি জানবো? আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে জেনে নেব। চলো জেনে নি তাহলে। দেখো এখানে কি রয়েছে, একটা প্রেজেন্টেশনের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে ফুসফুস বা লাংস। তো ফুসফুস কি, হোয়াট আর লাংস? বলছে, আমি বলছি দেখো, ফুসফুস হলো মানুষের শরীরের একজোড়া গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলো আমাদের শ্বাস নিতে এবং বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। আর একবার বলি, ভালো করে শোনো। ফুসফুস হলো মানুষের শরীরের একজোড়া গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলো আমাদের শ্বাস নিতে এবং বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। প্রথমেই বুঝবে যে এক জোড়া অঙ্গ, অর্থাৎ একটা নয়, এক জোড়া অর্থাৎ দুটো। শরীরের ভেতরে আমাদের দুটো ফুসফুস আছে, এবং কি কাজে লাগে? আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, বাতাস থেকে অক্সিজেন নিতে শরীরের ভেতরে সাহায্য করে। The lungs are a pair of important organs in the human body that help us breathe and take in oxygen from the air. বুঝতে পারলাম? একদমই তাই। এরপর এটাকে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি যে আমরা যখন শ্বাস নিই তখন বাতাস আমাদের নাক দিয়ে ফুসফুসে পৌঁছায়। এই ফুসফুস বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরের খারাপ গ্যাস কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেয়। কি বলছে? আমরা যখন শ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি নিচ্ছি ছাড়ছি না, তখন বাতাস আমাদের নাক দিয়ে ফুসফুসে পৌঁছে। যখন এই যে টেনে নিলাম, টানলাম, এই যে টানছে যখন, তখন আমাদের বাতাস আমাদের নাক দিয়ে ফুসফুসে পৌঁছায়। এই ফুসফুস বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরে খারাপ গ্যাস যেটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটাকে বাইরে বের করে দেয়। এটা ফুসফুসের কাজ। When we breathe, air enters our lungs through our nose. These lungs take in oxygen from the air and expel the body's waste gas, carbon dioxide. বলছে, when we breathe, air enters our lungs through our nose. These lungs take in oxygen from the air and expel the body's waste gas, carbon dioxide. বুঝতে পারলাম? ওকে, এরপর জানবো যে ফুসফুস কোথায় থাকে। দেখো তোমরা দেখতে পাবে একটা
মানুষের বুক, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা স্ক্যান, যে স্ক্যানের সাহায্যে, এক্স রে সাহায্যে দেখলে এরকম ঠিক দেখায় যে এখানে ফুসফুস দেখতে পাচ্ছ তোমরা, দুটো ফুসফুস, তাই না? এক জোড়া দুটো ফুসফুস বলেছি, দেখতে পাচ্ছ। তো এবার বলো তো এই ফুসফুসটা কোথায় রয়েছে? হোয়ার আর দ্য লাংস লোকেটেড? ফুসফুস কোথায় থাকে? ফুসফুস আমাদের বুকে থাকে, তাই না? তো বুকের উপরে প্রথমে কি আছে? মাংসপেশি, চামড়া দেখতে পাচ্ছ। তার নিচে কি আছে? হাড় আছে। কিসের মতো? খাঁচার মতো হাড় আছে দুদিকে। সেই খাঁচার মতো যে হাড়গুলো, তার নিচে থাকে ফুসফুস। কেন থাকে? কারণ এই ফুসফুস গুলোকে কে প্রোটেক্ট করে? এই আমাদের ফুসফুসকে কে প্রোটেক্ট করে? হার্ট। ওকে, এই জানতে পারলাম। তো এবার এই প্রসঙ্গে একটা বলে রাখি যে এই ফুসফুস যেটা আমাদের রয়েছে ডান দিকে, যেটা হয় সেটা একটু আকারে বড় হয়, এবং বাম দিকে যেটা রয়েছে এটা আকারে কিন্তু একটু ছোট হয়। কারণ বাঁ দিকে এখানে আর একটা অর্গান আমাদের থাকে, সেটা কি? হৃৎপিণ্ড, হার্ট, তাই না? আমরা জেনেছিলাম এখানটা করে থাকে। তো এবার এই ডান দিকেরটা যেহেতু বড়, তাই এখানে তিনটা প্রকোষ্ঠ, তিনটে ঘর থাকে। আর বাঁ দিকেরটাতে থাকে দুটো প্রকোষ্ঠ বা দুটো ঘর থাকে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের বলে দিই, ফুসফুস সাধারণত দুটো, ডান দিকে থাকে, বাঁ দিকে থাকে বুকের। আমাদের বুকের খাঁচার ভিতরে থাকে। ইট লিভস ইনসাইড আওয়ার চেস্ট। এবং বাম পাশের ফুসফুস একটু ছোট, কারণ সেখানে হৃদয় থাকে। দ্য লাংস অন দ্য লেফট সাইড ইজ এ লিটল স্মলার বিকজ দ্য হার্ট ইজ দেয়ার। ওকে, এরপর আমরা জানবো ফুসফুসের গঠন। দেখো এখানে তোমরা খুব স্পষ্ট বা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ যে ফুসফুস দুটো দুদিকে রয়েছে, এবং এই ফুসফুস দুটো একটা নালীর দ্বারা যুক্ত হয়েছে। এই নালীটাকে কি বলবো? যেটা একদম মুখ অব্দি, অর্থাৎ নাক অব্দি মানুষের কাছে, সেটা হচ্ছে শ্বাস নালী, বায়ু নালী, যেটা শ্বাস নালী, যে সাহায্যে শ্বাস আমরা ভিতরে ঢোকাই, পরিবেশ থেকে বাতাস আমাদের শরীরের ভিতরে আমরা নিই, সেটা হচ্ছে শ্বাস নালী। তো প্রথমে কি করে, স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে বাতাস থেকে আমাদের এই শ্বাসনালীর মাধ্যমে বাতাস এতটা অব্দি আসার পর দুদিকে দুটো ভাগ হয়ে যায়, একটা ডান দিকে ফুসফুসে যায় আর একটা বাঁ দিকের ফুসফুসে যায় বাতাস। এরপর এই ডান দিকে এবং বাঁ দিক মিলিয়ে ফুসফুসে অসংখ্য কোটি কোটি বায়ুথলি রয়েছে। দুটো মিলিয়ে প্রায় 10 কোটি, সরি 20 কোটি। বাঁ দিকেরটাতে 10 কোটি, ডান দিকটাতে 10 কোটি করে বায়ুথলি, যেটাকে আমরা বলি অ্যালভিওলাই, রয়েছে। এই বায়ুথলিতে গিয়ে পৌঁছায় সেই বাতাস, অর্থাৎ অক্সিজেন। অক্সিজেন কোথায় পৌঁছায়? সেই বায়ুথলিতে পৌঁছায়। এই অ্যালভিওলাই বা বায়ুথলি থেকে যুক্ত রয়েছে রক্তনালী। সেই রক্তনালীতে যখন রক্ত আসে, সেই রক্তের সাথে কি হয়, সেই অক্সিজেন গুলো বায়ুথলি মিশিয়ে দেয় এবং রক্তটাকে অক্সিজেন যুক্ত করে, রক্ত করে, তৈরি করে। আমরা এর আগে জেনেছিলাম আগের ক্লাসে, হৃৎপিণ্ড বা হার্ট কি করে, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় পাঠায়? ফুসফুসে পাঠায়। এবং ফুসফুসে পাঠানোর পর কি করে? ফুসফুস সেটাকে ঠিক এই বায়ুথলি বা অ্যালভিওলাইয়ের মাধ্যমে সেই রক্তটাকে অক্সিজেন, CO2 নিয়ে, CO2 বা কার্বন ডাই অক্সাইডটাকে টেনে নিয়ে O2টাকে দিয়ে সে রক্তটাকে কি করে, অক্সিজেন যুক্ত করে আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়, এবং হৃৎপিণ্ড সারা শরীরে পাঠিয়ে দেয়। তাহলে মেইন কাজটা কে করছে? ফুসফুস করছে, তাই না? হৃৎপিণ্ড শুধুমাত্র পাম্প করে সারা শরীরে ছড়াচ্ছে রক্তটাকে, অক্সিজেন যুক্ত করছে কিন্তু এই ফুসফুস। তাহলে বুঝতে পারলাম। তাহলে এই প্রক্রিয়াটায় যারা অংশগ্রহণ করছে সেই অর্গান গুলোর নাম একটু জেনে নি। প্রথমেই বলছে নাক। নাক কি করছে? বাতাস ঢুকতে সাহায্য করছে। ট্র্যাকিয়া, বায়ুনালী, শ্বাসনালী, যেটা বাতাস ফুসফুসে নিয়ে যায়। তারপর কি? ব্রঙ্কাস, দুই দিকে বিভক্ত হয়ে ফুসফুসে বাতাস পায়। দেখতে পাচ্ছ এই যে মোটা নালী যেটা, এটা হচ্ছে ব্রঙ্কাস, দুই দিকে বিভক্ত হয়ে গেছে। ব্রঙ্কিওলস, ছোট ছোট এই ব্রঙ্কাস থেকেও কিন্তু ছোট ছোট শাখা প্রশাখার গাছের মতো, দেখো গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়েছে। এগুলো হচ্ছে ব্রঙ্কিওলস। এগুলো হচ্ছে একটা বাতাসের নালী। অ্যালভিওলাই, সূত্র বায়ুথলি থেকে যে গ্যাস আদান প্রদান হয়। এবং এই যে অ্যালভিওলাই বললাম, বায়ুথলি যেখানে গ্যাস আদান প্রদান, CO2 টেনে নেয়, অক্সিজেন ছেড়ে দেয়, আদান প্রদান হচ্ছে গ্যাসের, এইটা। তো এইভাবে কিন্তু আমরা সহজে ফুসফুসের গঠন বা স্ট্রাকচারটা বুঝতে পারলাম। এরপর আমরা ফুসফুসের কাজগুলো জানবো। ফুসফুসের কাজ কি?
হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লাঞ্চ, সেটা আমি বোর্ডে লিখে লিখে দেবো এবং তোমরা সেটা দেখো। এটা মুছে দিই, যাতে আমি লিখতে পারি। 1 নম্বর কি? অক্সিজেন নেওয়া। অক্সিজেন নেওয়া, এই কাজটা কে করে? না, ফুসফুস করে। ফুসফুস বাতাস থেকে শরীরের জন্য অক্সিজেন গ্রহণ করে। দ্য লাংস টেক ইন অক্সিজেন ফ্রম দ্য এয়ার ফর দ্য বডি। তাহলে ফুসফুসের একটা কাজ কি? অক্সিজেন নেওয়া। বুঝে গেলাম। 2 নম্বর বলছে কার্বন ডাই অক্সাইড বের করা। 2 নম্বর কাজ কি? কার্বন ডাই অক্সাইড বের করা। দেখো লিখি। অনেক বড় হয়ে যাবে, তো এই কারণে আমি ছোট করে লিখে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড থেকে লিখে দিলাম CO2 বের করা। শরীরে খারাপ গ্যাস অর্থাৎ CO2 ফুসফুস দিয়ে বের করে দেয়। এলিমিনেটস ব্যাড গ্যাসেস ফ্রম দ্য বডি থ্রু দ্য লাংস। CO2 বের করে দেয়, তাহলে এটাও ফুসফুসের একটা কাজ, তাই না? 2 নম্বর কাজ জানলাম। 3 নম্বর বলছে শ্বাস প্রশ্বাস। 3 নম্বর বলছে শ্বাস প্রশ্বাস। তো ফুসফুসের সাহায্যে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস নিতে পারছি, ছাড়তে পারছি, তার কাজ সাহায্যে, সেটা ফুসফুসের সাহায্য। তাহলে এটাও একটা কাজ। আমরা শ্বাস নিয়েও ফেলি, এই কাজ ফুসফুস করে। উই ব্রেথ, আওয়ার লাঞ্চ ডু দিস ওয়ার্ক। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে কথা বলা। 4 নম্বর হচ্ছে কথা বলা। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গলা দিয়ে শব্দ তৈরি করে। এয়ার এসকেপস ফ্রম দ্য লাংস অ্যান্ড পাসেস থ্রু দ্য থ্রট টু প্রডিউস সাউন্ড। তো এই কথা বলাও কিন্তু ফুসফুসের সাহায্যে হয়। তোমরা মনে করবে যে ফুসফুসের সাহায্যে আবার কিভাবে কথা বলতে বাবা? আমরা তো গলা, তারপরে জিভ, এগুলো সাহায্যে বলি, মুখ দিয়ে। দেখো, ফুসফুসের সাহায্যে বাতাস বেরিয়ে আসে, তবেই না কথা বলতে পারছি। আওয়াজ সৃষ্টি হচ্ছে বাতাস বেরিয়ে আসছে বলে। বাতাসটা কোথা থেকে আসছে? ফুসফুস থেকে। তাই ফুসফুসের জন্য কিন্তু আমরা কথা বলতে পারছি। তাহলে এই 4টে কাজ আমরা কিন্তু জানতে পারলাম। কি কি আরেকবার জেনে নিই। অক্সিজেন নেওয়া 1 নম্বর। 2 নম্বর CO2 বের করে দেওয়া। 3 নম্বর শ্বাস প্রশ্বাস। 4 নম্বর হচ্ছে কথা বলা। তাহলে এই কাজগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারলাম। এরপর আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফিরে আসবো। তো এরপর আমরা দেখব, দেখলাম কাজগুলো কি কি। এরপর আমরা দেখব ফুসফুসের রোগ। ফুসফুসের রোগ, লাংস ডিজিজ, কি কি রোগ হয়। প্রথমেই দেখতে পাচ্ছ একটা মানুষ ইনহেলার নিচ্ছে, অর্থাৎ তার হাঁপানি বা অ্যাসমা যেটাকে বলে সেটা আছে, অ্যাসমা। ওকে, হাঁপানি আছে। তো হাঁপানিও কিন্তু ফুসফুসের একটা রোগ। 2 নম্বরে দেখতে পাচ্ছ টিবি অর্থাৎ যক্ষা, টিউবার ক্লোসিস। টিউবার ক্লোসিস, যেটাকে আমরা শর্টকাটে বলি টিবি রোগ, যক্ষা। যক্ষাও কিন্তু ফুসফুসের রোগ। 3 নম্বর দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর রোগ, সেটা হচ্ছে ক্যান্সার। ফুসফুসে কিন্তু ক্যান্সার হয়, ঠিক আছে, এটাও কিন্তু একটা ফুসফুসের রোগ। 4 নম্বর হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াও হচ্ছে ফুসফুসের রোগ। তাহলে 4টে রোগের কথা আমরা কিন্তু জানলাম। কি কি? 1 নম্বর হচ্ছে হাঁপানি, অ্যাসমা, নিউমোনিয়া, যক্ষা, টিউবারকুলোসিস, আর হচ্ছে ক্যান্সার। তাহলে এই 4টে রোগের কথা কিন্তু আমরা জেনে গেলাম। এরপর আমরা জানবো
যে কি না, ফুসফুস ভালো রাখার উপায় আমরা জেনে গেলাম, রোগ কি কি হচ্ছে। তো এই রোগ থেকে বাঁচতে তো আমাদেরকে আহ আমাদের উপায় চাই। তাহলে সেই ফুসফুস ভালো রাখার উপায় কি? ওয়েজ টু কিপ ইউর লাংস হেলদি। চলো দেখেন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কটা ফটো রয়েছে, যার মধ্যে একটা রয়েছে ধূমপান নিষেধ, নো স্মোকিং বলে এই ছবিটা। এর অর্থ কি? আমাদের ধূমপান করলে চলবে না। ধূমপান করলে কি হবে? ফুসফুসের প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়। ধূমপান করলে সব থেকে বেশি ক্ষতি হয় ফুসফুসে, লাংসে। ঠিক আছে। তা বলছে ধুলোবালি থেকে বাঁচতে হবে, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ডাস্ট। দেখো এই যে স্টুডেন্ট ছাত্রীগুলো বাড়ি যাচ্ছে, তারা কিন্তু মুখে রুমাল চাপা দিয়ে বাড়ি যাচ্ছে কেন? কারণ ধুলোবালি নাকে ঢুকলে তারাও জানে যে ফুসফুস বা লাংসের ক্ষতি হতে পারে। তাই আমাদেরকেও কি করতে হবে, ধুলোবালি যেসব জায়গায় আছে, পলিউশন যেসব জায়গায় বেশি আছে, সেসব জায়গা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। ঠিক আছে। তো ধুলোবালি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। 3 নম্বর বলছে প্রতিদিন খোলা বাতাসে হাঁটো বা খেলাধুলা করো, ওয়াক অর প্লে স্পোর্টস ইন দা ফ্রেশ এয়ার এভরিডে। দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এরা কিন্তু খোলা আকাশে বাতাসে কিন্তু কি করছে, খেলাধুলা করছে, হেঁটে বেড়াচ্ছে, ব্যায়াম করছে, এগুলো করতে হবে। এগুলো করলে কিন্তু ফুসফুস ভালো থাকে। ওকে। তারপরে বলছে 4 নম্বর বেশি করে জল খাও, ড্রিঙ্ক মোর ওয়াটার। দেখো এই মানুষটা জল খাচ্ছে। আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খাওয়াতে তো কোনো নিষেধাজ্ঞা নেই যে এতটা জল খেলে শরীরে ক্ষতি হবে না, যত মন জল খেতে পারো। ঠিক আছে। তো বেশি করে আমাদেরকে জল খেতে হবে যাতে আরো ফুসফুস আমাদের ভালো থাকে। তো ফুসফুস ভালো রাখার উপায়ের মধ্যে একটা হলো বেশি করে জল খাওয়া, ড্রিঙ্ক মোর ওয়াটার। 5 নম্বর বলছে সবজি ও ফল খাও। দেখো সবজি ও ফল খেতে হবে, ইট ভেজিটেবলস এন্ড ফ্রুট, প্রচুর পরিমাণে সবজি এবং ফল খেতে হবে। ঠিক আছে, যার সাহায্যে তোমরা যার ফলে কিন্তু আমাদের ফুসফুস ভালো রাখতে হবে। তাহলে আমরা 5টা দেখলাম, কি কি আরেকবার জেনে নিই। প্রথমে হচ্ছে ধূমপান নিষেধ, নো স্মোকিং। 2 নম্বর ধুলোবালি থেকে বাঁচতে হবে, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ডাস্ট। 3 নম্বর হচ্ছে প্রতিদিন খোলা বাতাসে হাঁটো বা খেলাধুলা করো, ওয়ার্ক আউট প্লে স্পোর্টস ইন দ্য ফ্রেশ এয়ার এভরিডে। আর হচ্ছে বেশি করে জল খাও, ড্রিঙ্ক মোর ওয়াটার। আর হচ্ছে সবজি ও ফল খাও, ইট ভেজিটেবলস এন্ড ফ্রুটস। তাহলে এতকিটু কিন্তু আমরা ফুসফুস ভালো রাখার উপায় কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? একদমই তাই। তো এবার এই যে ফুসফুস সম্পর্কে আমরা যাবতীয় যে ফুসফুস কি, ফুসফুসের গঠন কি, ফুসফুস কোথায় থাকে, ফুসফুসের কাজ কি, ফুসফুসের রোগ কি, ফুসফুস ভালো রাখার উপায় কি, এত কিছু যে জানতে পারলাম, তো সেইগুলো সম্বন্ধে আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই। ঠিক আছে। তো চলো। দেখো এখানে লেখা রয়েছে ফুসফুস বা লাংস, দেখতে পাচ্ছ তাই না? একদমই তাই। তো চলো চলো এবার স্টার্ট করে নিই। তো প্রথমেই 1 নম্বর বক্সটা ওপেন করি। টোটাল 7টা আছে। প্রথমে 1 নম্বর বক্সটা ওপেন করি, দেখি কি প্রশ্ন আসছে। ফুসফুসে অক্সিজেন প্রবেশ করার পর তা কোথায় যায়? হোয়ার ডাজ অক্সিজেন গো আফটার ইট এন্টার দ্য লাংস? রক্তে, ইন দ্য ব্লাড, নাকি কিডনিতে, ইন দ্য কিডনি? কোথায় যায়? রক্তে নাকি কিডনিতে? রক্তে যায় তাই না, ইন দ্য ব্লাড আমরা পড়লাম। 2 নম্বর বক্স ওপেন করে নি। ফুসফুস কোন সিস্টেমের অন্তর্গত? হুইচ সিস্টেম ডাজ দ্য লাং বিলং টু? শ্বাসতন্ত্র না স্নায়ুতন্ত্র? রেসপিরেটরি, রেসপিরেটরি সিস্টেম না নার্ভাস সিস্টেম? শ্বাসতন্ত্র তাই না? একদমই সঠিক। 3 নম্বর দেখে নি। 3 নম্বর বলছে ফুসফুসের ভেতরে গ্যাস বিনিময় হয় কোথায়? হোয়ার ডাজ গ্যাস এক্সচেঞ্জ টেক প্লেস ইন দ্য লাংস? ব্রঙ্কাস না অ্যালভিওলাই? ব্রঙ্কাস না অ্যালভিওলাই? সেটা হচ্ছে অ্যালভিওলাই, তাই তো? একদমই সঠিক। এরপর 4 নম্বর বক্সটা ওপেন করে নি। ডান ফুসফুস কয়টি লবে বিভক্ত? হাউ মেনি লবস ইজ দ্য রাইট লাং ডিভাইডেড ইনটু? ডান দিকে যেটা বড়, অর্থাৎ বড় তার মানে কি
সেখানে বেশি প্রকোষ্ঠ বা ঘর থাকবে, যেটা লোক লবে বলছে, লব যেটা বলছে, তাহলে সেখানে দুটো থাকবে না তিনটে ছিল বলেছিলাম? সেখানে কিন্তু তিনটে। 5 নম্বর বলছে, বাম ফুসফুস কয়টি লবে বিভক্ত? হাউ মেনি লবস ইজ দ্য লেফট লাং ডিভাইডেড ইন? টু না থ্রি? লেফট লাং, লেফট লাং কটা থাকবে? বাঁ দিকে ছোট ছিল প্রকোষ্ঠ, তাহলে ওখানে কটা থাকবে? দুটো। একদম ঠিক। 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে, ধূমপানের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন অঙ্গ? হুইচ অর্গান ইজ মোস্ট ড্যামেজ বাই স্মোকিং? লিভার না ফুসফুস? দেখালাম ধূমপান নিষেধ কিসের জন্য? ফুসফুসের জন্য। লাংস, ফুসফুস। শেষ কোশ্চেন আমাদের দেখে নিন। মানুষের শরীরে কয়টি ফুসফুস থাকে? হাউ মেনি লাংস আর দেয়ার ইন দ্য হিউম্যান বডি? একটি নাকি দুটি? ওয়ান অর টু? কটা থাকে? থাকে হচ্ছে দুটি, এক জোড়া, তাই না? দুটি থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা 7টা প্রশ্নের উত্তর দিতে পারলাম। চলো একবার উত্তরগুলো একবার দেখে নিই, ঠিকঠাক দিতে পেরেছি কিনা। দেখো, তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা সঠিকভাবে দিতে পেরেছি, তাই না? তোমরা তাহলে খুব ভালোভাবে ক্লাস করেছো, আমি বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসে ধর আমরা কি জানতে পারলাম? ফুসফুস বা লাংসের ব্যাপারে যাবতীয় প্রশ্ন যেগুলো ছিল, অর্থাৎ যেগুলো যেগুলো জানার দরকার ছিল, সেগুলো কিন্তু আমরা জেনে গেছি, তাই না? আশা করছি ফুসফুস বা লাংসের ব্যাপারে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তবুও বা যদিও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে ফুসফুস বা লাংসের ব্যাপারে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যাতে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিতে পারি। ওকে, তো চলো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।